পোশাক পরে, কিন্তু আমার গোবিন্দ তার অঙ্গে যদি অলঙ্কার না থাকে, সর্বাঙ্গ যদি খালি থাকে, এক বড় দর্শন করলে নয়নার থাকতে চায় না, মনে হয় আরো দেখি আরো দেখি আরো দেখি। তিনি এতই রূপবান পুরুষ, জ্ঞান তার মতো জ্ঞানীবান পুরুষ দেখা যায় না। কিন্তু আমরা বৈষ্ণব পদাবলিতে পাই, তিনি মাঠে ঘাটে ধেনু চড়িয়েছে মূর্খ, ব্রজগোপীগণ বলেছিলাম বহুমতি মূর্খ বড় নন্দ ঘোষ নন্দনা, বেনু বাজাও ধেনু চড়াও ফিরি ফিরিতে যাবে। কিন্তু তার মতো জ্ঞানী পুরুষ জগতে নয়। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে তিনি একটি গ্রন্থ প্রকাশ করে গেছে, যে গ্রন্থটির নাম হল শ্রীমদ্ ভাগবত গীতা। ও হরিব, সংসারী জীব আমরা, আমাদের কত কষ্ট কত দুঃখ আছে, যদি সংসারী জীব নিষ্ঠার সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা নিত্য আস্বাদন করতে পারে, তার জীবনের যত প্রশ্ন যত উত্তর সব পেয়ে যাবে। এমন একটি গ্রন্থ যতই মানুষ আস্বাদন করবে পাঠ করবে ততই জ্ঞান বৃদ্ধি হবে। কেন মুসলমান আব্দুল কালামের কথা চিন্তা করুন, যিনি আমাদের এই ভারতের রাষ্ট্রপতি ছিলেন। মুসলমান হয়ে তিনি এই গীতাকে সার করেছিলেন। তার জীবনের একটা বড় কাহিনী আছে। হরিবল হরিবল। চেন্নাই সাগর তীরে এক ব্যক্তি বসে বসে গীতা পাঠ করছিল। আব্দুল কালাম তখন অল্প বয়স, ছোকরা। ধীরে ধীরে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি পাঠ করছেন? বলে, আমি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছি। বলে, গীতার মধ্যে কি আছে? এই গীতা পাঠ করলে কি হয় মানুষের? এই গীতাটি না আমরা এখন বিশ্বাস করি না। সেই ব্যক্তি তখন প্রশ্ন করলেন, তবে তুমি কাকে বিশ্বাস করো? বলে, আমি বিশ্বাস করি বিক্রম সারাভাইকে, যিনি মহাকাশযান তৈরি করেছে, স্যাটেলাইট তৈরি করেছে, যিনি প্রখ্যাত বিজ্ঞানী, তাকে আমরা চিনি, তাকে আমরা বিশ্বাস করি। এই গীতাটিতে আমরা মানি না, বিশ্বাস করি। ওই ব্যক্তি বসে আছে। কিছুক্ষণ পরে দেখতে পেলেন একটা বড় কালো রঙের গাড়ি সেই স্থানে এসে দাঁড়ালো। গাড়ির মধ্য থেকে বেশ কিছু ফোর্স বেরিয়ে এসে গাড়িটাকে ঘিরে দাঁড়িয়েছে। আর যে ব্যক্তি গীতা পাঠ করছিল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এই গাড়ির দিকে এগিয়ে চলেছে। বালকটি অর্থাৎ আব্দুল কালাম দূর থেকে দেখছি। হরিবল হরিবল। এমন সময় এক ব্যক্তি দরজাটি খুলে স্যালুট জানালেন। ধীরে ধীরে ওই ব্যক্তি গিয়ে গাড়িতে বসলো। তখন জানার কৌতূহল জাগলো, কে ব্যক্তি? এত বড় গাড়ি, এত ফোর্স, যিনি গীতা পাঠ করছিলেন ওই গাড়ির মধ্যে গিয়ে বসলো। সাহস করে এগিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি পাকড়ে আপনার পরিচয় দেবেন? হরিবল। তখন হেসে আব্দুল কালামের কানে চেয়ে বললেন, আমি কে? আমি হলাম সেই বিক্রম সারাভাই। রাধে রাধে। সেদিন হতে আব্দুল কালাম তার জীবনের খাতায় এই গীতাকে সার করেছিলেন। তার আত্মজীবনীতে গীতা সার করেছিলেন। সারাটা জীবন মহাভারত রামায়ণ এই গীতা পাঠ করে গেছে। মুসলমান হয়ে সারাটা জীবন নিরামিষ গ্রহণ করে গেছে, নিরামিষ আহার করে গেছে। যে ব্যক্তি গীতা পাঠ করে তার জীবন আলোকিত হয়ে যায়, মৃত্যু তার জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই গীতা যদি ঘরে থাকে মা নিত্য পাঠ করবে। তাই ওর হরিবল হরিবল। তাই ভগবান শ্রী গোবিন্দ আমার কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে এই গ্রন্থটি প্রকাশ করে গেছে, যার মধ্যে প্রচুর জ্ঞান লুকানো। হরিবল হরিবল। তাহলে আমরা জানতে পারলাম এবার বৈরাগ্য। তিনি কেমন বৈরাগ্যবান পুরুষ। দেখুন, আমাদের একটা সন্তান যদি চলে যায়, পুত্র বিরহে আমরা সারাটা জীবন কাঁদি, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র ধরিত্রীর পাপ মোচন করবার জন্য, মুক্ত করবার জন্য নিজের সন্তানদের অর্থাৎ যদি বংশটাকে ধ্বংস করে দিলেন। তার মতো বৈরাগ্যবান পুরুষের দেখা যায়। হরিবল হরিবল। এই ভগবান, যার মধ্যে ছটা ঐশ্বর্য সমানভাবে বর্তমান, কম নয় বেশিও নয়। তাহলে আমরা জানতে পারলাম ভগবানকে, ভগবান অপি শব্দ হচ্ছে নিশ্চিত,
ইনি ভগবান নিশ্চিত করলেন শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবান ও পিতা রাত্রি, এখানে একটা রাত্রির কথা হচ্ছে না, বহু রাত্রির সমাগম হয়েছে। চলুন আমরা একটু পিছিয়ে যাই। ত্রেতা যুগের কথা, দণ্ডকারণ্য শিব, যারা ভগবান রামচন্দ্রের অসমর্থ রূপরাশি দর্শন করে মনে কামনা করেছিলেন, হে প্রভু, তুমি যদি আমাদের প্রতি হতে আর আমাদের হৃদয় নিয়ে যদি সম্ভব করতে, তাহলে আমাদের বাসনা পূর্ণ হতো। ভগবান রামচন্দ্র মুনিদের অন্তরের কথা জেনে দৈববাণী করে বলেছিলেন, হে মুনি শিব, আমি এই জন্মে এই যুগে সীতা ছাড়া আর কিছু জানি না। আগত দাপর যুগে আমি বৃন্দাবনে গোপের ঘরে জন্ম নেব। তোমরা ব্রজগোপী দেহ লাভ করে ভূবৃন্দাবনে অবতীর্ণ হবে। শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের বাসনা আমি পূর্ণ করব। হরিবোল হরিবোল। শুধু তাই নয়, নরকন্যা, ভূতকন্যা, ঋষিকন্যা, দেবকন্যা, তারা যে যে রাত্রিতে